নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিবাদ্য নিয়ে এবার পালিত হচ্ছে পয়লা বৈশাখ। এই বৈশাখে চারুকলার আয়োজনে এবার অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সকাল 9টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন সর্বস্তরের হাজারো মানুষ। বর্ণিল আয়োজনে এবার সেজেছে বাঙালির প্রাণের উৎসব। ফ্যাসিস্টের মুখাকৃতি ছাড়াও নানান শিল্পকর্মের মাধ্যমে শুরু হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ভোরের আলো ফুটতেই চারুকলায় জনস্রোত শুরু হয়। রমনা, টিএসসি, সরোয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল। শোভাযাত্রায় অংশ নিয়েছেন চারুকলার শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। অংশ নিয়েছেন বিদেশি অনেক নাগরিকও। মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশাল আকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ। রাখা হয়েছে বিশাল আকৃতির শেখ হাসিনার মুখাকৃতি, আছে মুগ্ধর পানি লাগবে পানির আদলে শিল্পকর্ম। এবার আসা যাক বর্তমানের যে পয়লা বৈশাখ পালনের রূপ, এর কাল বিবরণীতে। কিভাবে কোথায় শুরু হয়েছিল নববর্ষ পালনের রীতি, কালের পরিক্রমায় কিভাবে পরিবর্তিত হয়েছে বা বিকাশ লাভ করেছে আজকের পয়লা বৈশাখ পালনের রীতি। বাংলা নববর্ষের উৎপত্তি মূলত প্রাচীন ভারতে। খ্রিস্টপূর্ব 57 অব্দে রাজা বিক্রমাদিত্য প্রবর্তন করেন বিক্রমী পঞ্জিকা। পরবর্তীতে এই পঞ্জিকার প্রভাব পড়ে ভারতের পূর্বাঞ্চলে, যেখানে নিছক ঋতু ভিত্তিক উৎসব হিসেবে পালিত হতো। বাংলার মাটিতে বাংলা সনের গোড়াপত্তন ঘটে 7ম শতকে গৌড়েশ্বর রাজা শশাঙ্কের সময়কালে। তবে বাংলা বর্ষপঞ্জিকে প্রশাসনিকভাবে কার্যকর রূপ দেন মুঘল সম্রাট আকবর। কৃষি নির্ভর অর্থনীতিতে চন্দ্র বছরের অমিলের কারণে চাষাবাদের সাথে রাজস্ব আদায়ের জটিলতা তৈরি হতো। তবে বেশিরভাগ ইতিহাসবিদ মোটামুটি একমত যে 1556 সালে মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের শাসনামল থেকে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল। যদিও বাংলা সন শুরু হয়েছিল আরও পরে, কিন্তু এটি সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের সময় থেকেই কার্যকর বলে ধরা হয়। তবে শুরুতে এটি বর্ষবরণ ছিল না, বর্ষবরণের আনুষ্ঠানিকতা পরে যোগ করা হয়। সম্রাট আকবর তার রাজত্বে খাজনা তোলার প্রক্রিয়া সহজ করতে 1584 সালের 10 বা 11ই মার্চ বাংলা সন প্রবর্তন করেন। নতুন সনটির নাম দেওয়া হয়েছিল ফসলি সন, পরে যা বঙ্গাব্দ নামে পরিচিতি পায়। বাংলাদেশে বাংলা বর্ষপঞ্জির আধুনিকীকরণ ঘটে 1966 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে। 1987 সালে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় এই সংস্কারকৃত পঞ্জিকা, যাতে 14 এপ্রিল নির্ধারিত হয় বাংলা নববর্ষের দিন হিসেবে। পরবর্তীতে 2019 সালে আরও একবার ক্যালেন্ডার সংশোধন করা হয়। এতে বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত প্রথম 6 মাসে 31 দিন এবং ফাল্গুন বাদে বাকি মাসগুলোতে 30 দিন রাখা হয়। ফাল্গুন মাস অধিবর্ষে 30 দিন ধরা হয়। 1967 সালে পাকিস্তানি শাসনামলে রমনার বটমূলে ছায়ানট আয়োজন করে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সঙ্গীতানুষ্ঠান। এটি হয়ে ওঠে বাঙালির সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট আয়োজন করে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। 1996 সাল থেকে এই শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিতি লাভ করে, যা 2016 সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। তবে এবার এই শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রায় ফেরত গেল। এবারের বৈশাখ নতুন উদ্যমে, নতুন আঙ্গিক নিয়ে ধরা দিয়েছে। নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। আর এই বাঙালির এই নতুন বছরের সূচনা ঘটে পয়লা বৈশাখে। গ্রীষ্মের শুরুতে ঝোড়ো হওয়ার মাঝেই যখন প্রকৃতি নেয় নতুন রূপ, তখনই বাঙালি আপন ঐতিহ্য ও সংস্কৃতিতে রং ছড়ায় বাংলা নববর্ষের আয়োজনে।